আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি দিয়া। তো খলিলুর রহমানকে আমি প্রশ্ন ছুড়ে দিছিলাম যে আপনারা কেন ইলেকশনে 72 ঘন্টা আগে আমেরিকার সাথে চুক্তি করলেন? উনি সংবাদ সম্মেলনে বলছেন যে এই চুক্তির ব্যাপারে জামাত আর বিএনপির সাথে আলাপ করে নিচ্ছেন, ওনাদের সম্মতিতে এই চুক্তি হয়েছে। জামাতের আমির পরিষ্কারভাবে অস্বীকার করছেন যে এই চুক্তি নিয়ে তাদের সঙ্গে অন্তত প্রফেসর ইউনূস সরকারের কোনো আলাপ করে নাই। এই মিছা কথাটা খলিলুর রহমান কেন কইল? প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার বলয়ে ঢুকে গেছে, আর এইটার কারিগর খলিলুর রহমান নিজে। এই ঝুঁকে যাওয়ায় প্রফেসর ইউনূসের সম্মতি থাকুক আর না থাকুক, বাস্তবতা হইতেছে বাংলাদেশ বিপজ্জনকভাবে আমেরিকার কোলে গিয়ে উঠছে। ইরানের বিরুদ্ধে ঠিক আমেরিকার ভাষায় বিবৃতি দিয়ে আমার কথাটাই প্রতিষ্ঠা করছে বিএনপি সরকার। 1975-এর পরে কখনোই পরাশক্তির দিকে এইভাবে ঝুঁকে থাকে নাই বাংলাদেশ। মুজিবের একটা বড় ফেলিয়ার ছিল তার ফরেন পলিসি। সোভিয়েত ঘেঁষা পররাষ্ট্রনীতি তাকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিছিল। চীনের স্বীকৃতি পায় বাংলাদেশে মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে। চীন বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ 1972-এ 1974 পর্যন্ত 2বার ভেটো দিয়ে ঠেকাইছিল। 2বার। আওয়ামী লীগ নিজেই দাবি করে কিউবার পাটের বস্তা পাঠানোর কারণে আমেরিকা খাদ্য সাহায্য দেয় না, এই জন্য 1974-এর দুর্ভিক্ষ হয়। এমনকি মুজিবের মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করে। এই ঠিক এইরকম একটা বিপজ্জনক পররাষ্ট্রনীতি নিচ্ছে এইবার বিএনপি। সারা দুনিয়াকে শত্রু বানাই দিচ্ছে আমেরিকার কলেজায় উঠে। বিএনপির কি ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলাদেশকে পররাষ্ট্রনীতি ঠিক করে লাইনে আনতে অনেক কাঠখড় পুরাইতে হবে। একটা চরম ইমব্যালেন্স ফরেন পলিসি নিয়ে যাত্রা শুরু করলো তারেক রেজিম। চায়নাকে শত্রু বানাই দিল ক্ষমতা নেওয়ার আগে থেকে। কি ভয়াবহ অর্থনৈতিক ক্রাইসিসে পরে সামনে দেখে। হাসিনার আমলে আমাদের দেশ তুলে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার হাতে, পিছে আমেরিকা ছিল সাপোর্টে। আর এখন ইন্ডিয়া 2024-এ বাড়ি খায় একটু পিছে গেছে আর দেশকে তুলে দিয়ে গেছে আমেরিকার হাতে, আর পিছে সাপোর্টে আছে ইন্ডিয়া। একই কেস হাসিনার মতো, সেম টু সেম। ক্ষমতায় যাওয়ার জন্য দুইটা জিনিস নিছে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সাপোর্ট। পাবলিকের কোনো বেল নাই, যেহেতু পাবলিক নাই এর মধ্যে, তাই এই দুইটা যখন ফেল করে পরাশক্তি আর সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, তখন রেজিম ফেল করে। হাসিনা রেজিম এইভাবে ফেল করছে, তারেক রেজিমও এইভাবে ফেল করবে। লিখে রাখতে পারেন, ওই মাল আর মেয়ে ছেলে দুটাই ওয়েন্ট হবে। হ্যাঁ, মাল আর মেয়ে ছেলে দুটাই ওয়েন্টের গল্প জানেন না? জানেন না? আচ্ছা।